আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যাইতেছি মুন্সিগঞ্জ সদরের বাইরে। এতদিন সদরের ভিতরে মোটামুটি ভিডিও করলাম, আজকে যাইতেছি সদরের বাইরে এই শ্রীনগরের দিকে। তো ওই জায়গায় একটা ক্লাব আছে হাইফ্লাই কবুতরের ক্লাব, মুন্সিগঞ্জ হাইফ্লাই পিজন অ্যাসোসিয়েশন। তো ওই ক্লাবের গত গরম সিজন বইরে 5 মাস লাগে একটা হলো, আরে কি বলে টুর্নামেন্ট হইলো। তো ওইটা আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হইব আজকে 1 তারিখ শুক্রবার। আজকে ওই জায়গায় অনুষ্ঠানটা হইব। তো আমি সদর থেকে আমি যেতেছি, তারপরে দোহার থেকে আমার এক বড় ভাই শ্রদ্ধেয় বড় ভাই ইব্রাহিম ভাই আসতেছে, তারপরে আরেক বড় ভাই রিজন ভাই আসতেছে। তো ওনাদের সাথে দেখা হইব এবং অনুষ্ঠানে গুরুজনরা আসবো, যে কিছু গুরুত্বপূর্ণ কথা হইব। তো চলুন আমাদের সাথে পুরো ভিডিওটা দেখেন। আমাদের ঢাকায় আগের কমিটি ছিল একটা, তারপরে দ্বিতীয় কমিটি। নতুন কমিটি হলে অনেক চেষ্টা করে, অনেক লোকে ফাইটার নতুন আসে, চেষ্টা করে কিন্তু স্কোর আসে না। কিন্তু বিক্রমপুর কমিটি এরকম কমিটি প্রথম দিন থেকে স্কোর আসতে হবে। প্রথম দিন থেকে ভালো স্কোর আসে। প্রথম দিন থেকে ওনাদের সাথে ফাইটার বার্তা আছে, আমাদের কমিটির যারা সদস্য আছে অনেক চেষ্টা করতেছে, কমিটি হয় না। আমাকে অনেক কমিটি হয়েছে, শেষ হয়ে গেছে, ঠিক মতো আগাচ্ছে না। কিন্তু বিক্রমের এমন কমিটিকে দিনে দিনে আগাচ্ছে। তো দিনে দিনে আগাচ্ছে। ওনাদের পুরস্কার যেন নতুন কমিটি প্রথমে ওরা মোটরসাইকেল, ফ্রিজ, বিভিন্ন ধরনের বড় আইটেম ওরা পুরস্কার রাখছে। দ্বিতীয়বার আরো মোটরসাইকেল, ফ্রিজ ভালো পুরস্কার রাখছে। তো এটা দেখে বোঝা যায় কিনা মন অনেক বড়। এরা চেষ্টা করতে থেকে একটা নাম, অনেক স্পিডলি একটা নাম, যে পুরো দেশে বাংলাদেশের মধ্যে এরকম কোন টুর্নামেন্ট আমার চোখে পড়ে নেই, 2বারই মোটরসাইকেল দিয়েছে। ঢাকাতে এরকম একটা নতুন ক্লাব যে আসি পুরো দেশকে দেখাই দিছে যে নতুন পুরানো সিনিয়র যতগুলো লোক মিলিত অনেক বর্ষ দিয়ে আমরা কবুতর জগতে আমরা কবুতরবাজি করতেছি। তো এটা না, যারা নতুন আসে ওরা আমাদের থেকে আরো বেস্ট আগায় যেতে পারবে, আরো বেশি বড় কিছু করে দেখাতে পারবে। আর দেখেন আপনি কমিটির 11 ঘন্টা স্কোর আছে ফার্স্ট, এটা অনেক বড় কথা। এটা দেশের অনেক বড় রেজাল্ট। আমার গুণা 11 ঘন্টা কত 5 এর 6 স্কোর হবে, সাউন্ড কত হবে? 11 ঘন্টা স্কোর 11 ঘন্টা 1 মিনিট না মানে টোটাল 11 ঘন্টা ঢাকাতে আমাদের দ্বিতীয় স্কোর মনে হচ্ছে এটা। হ্যাঁ ঢাকাতে 11 ঘন্টা 3 মিনিট। আচ্ছা, তো এরকম স্কোর আমাদের সুজন মল্লিক ভাইয়ের স্কোর আগে আমাদের ঘরে হয়েছিল, তারপর দ্বিতীয় স্কোরটা হলো অনেক ভালো। মানে দেখতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফাইভ যারা আছে যেরকম স্কোর করতেছে, যেরকম আগায় যাচ্ছে, আমার মনে হচ্ছে ঢাকা একদিন আমাদের বাংলাদেশে না পুরো ওয়ার্ল্ডের মধ্যে নাম আসবে একদিন ঢাকা। ঢাকা হাইফ্লাই বললে লোক বুঝবে এখানে ঢাকা হাইফ্লাইয়ের মধ্যে যেমন এক টাইম ছিল আমাদের ঢাকাতে হাইফ্লাইয়ের কবুতর কেউ চিনে না, হাইফ্লাইয়ের কবুতর কোনো চর্চা ছিল না। আমি যখন কমিটি স্টার্ট করলাম, আমার সামনে ইমরান নামে একটা ছেলে বসে, ইমরান আলোচনা করো, ইমরান নামে একটা ছেলে বসে আছে। পুরো ঢাকার মধ্যে খোঁজে আমি বাড়ি করছি, ইমরান, শরীফ মল্লিক, সুজন মল্লিক, রঞ্জিত দাদা, এই 5-6টা লোক বহুত কষ্ট করে মানে খোঁজে আমরা একটা ঢাকা কমিটি স্টার্ট করলাম। লোক ছিল না, তো বহুত কষ্ট করে আমরা 5 জন পাইলাম। আর আজকে আমাদের 50 জন উপরে আছে এক কমিটি। তো এক টাইম ছিল যারা ঢাকার মধ্যে হাইফ্লাই জগৎকে কেউ চিনতো আগে। আমি যে বলতাম হাইফ্লাই, তো বলতো কি হাইফ্লাই ভাই, কোনটা হাইফ্লাই কারে কয়, পাল্লা রেসার আর বিভিন্ন অনেক টুর্নামেন্ট হতো, কিন্তু হাইফ্লাই টুর্নামেন্ট হতো না। তো অনেক আগায় যাচ্ছে আমাদের ঢাকা কমিটি, আমাদের ঢাকা ময়মনসিংহ বিভাগীয় কমিটি, আমাদের বিক্রমপুর বিভাগীয় কমিটি। তো 3 কমিটি আমাদের যেরকম আমরা আগাচ্ছি, ইনশাআল্লাহ মনে হচ্ছে যে আমাদের যতগুলো টুর্নামেন্ট আছে, আমাদের যে কোনো ভালো ফাইটার এখানে ঢাকা কমিটিতে, ঢাকা ময়মনসিংহ কমিটিতে ফার্স্ট আসবে। আগে ছিল কি ভালো ভালো ফাইটাররা একই টুর্নামেন্ট থাকতো, ওর মধ্যে 4, 5, 6 থাকতো। কিন্তু মনে হচ্ছে এখন 3-4 কমিটি হয়ে গেছে। 3টা কমিটি আমাদের ভালো যে ফাইটার ওরা ফার্স্ট পজিশনে বিনিয়োগ করছে। 3টা প্ল্যাটফর্ম আছে, সেকেন্ড জন্য 3টা প্ল্যাটফর্ম আছে ওর কাছে। আগে ছিল একটা টুর্নামেন্ট, এখন 3টা টুর্নামেন্ট। তো
যারা আছেন আপনারা সবাই খুব ভালো লাগাচ্ছেন। আর আজকে অনেকগুলো যারা দেখলাম বিক্রমপুরের সাথে যারা জড়িত, যারা আমার কমিটির সাথে জড়িত, আমাদের সাথে যারা জড়িত, আর যারা আজকে মেহমান আসছেন, মাশাআল্লাহ আপনারা সবাই সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই আসলে কবুতর প্রেমী, সব কাজ বাদ দিয়ে আপনারা আজকে এখানে পৌঁছাইছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আর সবাই জন্য দোয়া হলো, বিক্রমপুর কমিটির জন্য অনেক দোয়া হলো। আপনারা আগে যান। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আজকের এই মহতী জলসার সম্মানিত প্রধান অতিথি জনাব আসাদুজ্জামান রুবেল সাহেবকে তার ধন্যবাদ চট্টগ্রাম থেকে আগত আমাদের ভাই ভাই আমার বাপ পাশে আছেন ভাই অবশ্য আছেন উস্তাদ মোহাম্মদ ইমরান খান ভাই, ঢাকা ময়মনসিংহ ক্লাবের সভাপতি উস্তাদ মোশাররফ ভাই, এবং আরো একজন সম্মানিত ব্যক্তি আমার সাথে উপস্থিত আছেন। আমি বলবো আমার সহকর্মী শরীফ, যার সাথে আমি এখানে দীর্ঘদিন চাকরিরত অবস্থায় বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে স্মরণাপন্ন হয়েছি, সবসময় সুপরামর্শ পেয়েছি, সহযোগিতা পেয়েছি। অত্র ইউনিয়নের বারবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জাতির সূর্য সন্তান আব্দুল মোহাম্মদ সাহেব এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন ক্লাবের সদস্য এবং কমিটির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শুরু করতে চাই হচ্ছে আমাদের চেয়ারম্যান সাহেবের একটি কথা দিয়ে। উনি বলেছেন এখানে যারা উপস্থিত আছেন তারা অন্যায় কোনো কাজে জড়িত হবেন না। আমি চেয়ারম্যান সাহেবকে আশ্বস্ত করতে চাই, এখানে যারা উপদেষ্টা আছেন এরা সবাই আমার ভাই। আমি ব্যক্তিগতভাবে সবাইকে আপনি জেনে খুশি হবেন, এই শখের সাথে যারা জড়িত আছে, যারা কবুতর পালে, কবুতর বাজি করে, তারা কখনো মাদক সেবন করে না, তারা ইফতিজুর করে না, তারা দেশ বিরোধী, সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী কোনো কাজের সাথে জড়িত হয় না। এই সেক্টরের সাথে শুধুমাত্র এখানে বলছি তা না, আমি সেক্টরটাকে ভালোবাসি, পছন্দ করি। এর অন্যতম একটা কারণ হচ্ছে এই গ্রুপগুলো হচ্ছে আইন শৃঙ্খলায় কখনো ব্যাঘাত ঘটে না, কবুতর শান্তি প্রতীক এবং কবুতর যারা পুষে তারা সবাই শান্তিপ্রিয়, এই আস্থা বিশ্বাস আছে এবং আমি তার প্রমাণ পেয়েছি। এই জন্য হচ্ছে এই ভাই বোনেরা তারা ডাকলে সত্য ব্যস্ততার মধ্যেও যেখানে থাকি না কেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি ছুটে যাই। আমি আস্থা বিশ্বাস রেখে সবার পক্ষ থেকে আমি আশ্বস্ত করতে যাচ্ছি যে কবুতর কোনো ভাইরা কখনোই দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী, সমাজ বিরোধী কোনো কার্যক্রমে কখনোই অংশগ্রহণ করবে না। আসলে হচ্ছে যারা কবুতরটা পুষে পালে বা বিভিন্ন টুর্নামেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, এর পিছনে সময় দিয়ে হচ্ছে অন্য করার মধ্যে সময় আসলে থাকে না। সবারই চাকরি আছে, ব্যবসা আছে, জীবিকা আছে, এর বাইরে এই সেক্টরের লোকজন যে সময়টুকু পায় ওইটুকু সাথে অথবা তার লড়তে নেই, এদিক সেদিক দেওয়ার হয়তো খুব বেশি সময় থাকে না। কি আমি সঠিক বললাম? তো আমরা এই শান্তির প্রতি চর্চা করবো, শান্তি শৃঙ্খলা বজায় রাখবো। আর আমাদের যে ছোটখাটো কিছু সমস্যা আছে, আসলে আমরা জ্ঞান দিতে পছন্দ করি না, নিতেও পছন্দ করি না, তারপর আমি বলি আমাদের ইন্টারনাল কিছু ঝামেলা আছে, মতের পার্থক্য, মতের পার্থক্য। আমরা চেষ্টা করবো মতের পক্ষের যে পার্থক্যটা আছে এই গুরুত্বটা বুঝিয়ে সবাই সুন্দরভাবে সহযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। এখন আমার সামর্থ্য আছে, আমি সাইকেল চালাই, আরেকজনের সামর্থ্য একটু বেশি, হোন্ডা চালায়, আরেকজনের সামর্থ্য আরেকটু বেশি, সে প্রাইভেটটা চালায়। এখন যে প্রাইভেটটা চালায় আমি তার মতো করে সাইকেলটা চালাতে পারবো না, এখন কি আমাদের সমাজে বাদ দিলাম না? আচ্ছা যাবে এই সমাজে সবাই থাকবে, কারো কবুতর নিচে উঠবে, কারো কবুতর উপরে উঠবে, কারোটা নিচে যাবে না, যাবে না, এই সবগুলোই কবুতর যে যার রেঞ্জে উড়াবে, যে যার মধ্যে দৌড়াবে। আমি কখনোই বলতে পারবো না যার উপরে আছে তারটা থাকবে, যারা নিচে আছে তারা থাকবে না, নিচে উপরে মাঝখানে সবাই থাকবে। বুঝতে হবে আমাদের একটা জিনিস, আমরা এখন এই সেক্টরে হাঁটি হাঁটি পাপা, আমাদের সামনে যেতে হবে। আগে তো খাওয়া শিখতে হবে, তারপর রোজা রাখা। শুরুতেই যদি আপনারা রোজা রাখা শুরু করেছেন তাহলে মৃত্যু অনিবার্য। আগে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে এই চর্চাটা করতে দেন, তারপরে মতের পার্থক্য, পথের পার্থক্য পরে হবে। আর আমরা সমালোচনা করতে পছন্দ করি। সমালোচনা শব্দটার মানে হচ্ছে সম আলোচনা, এখানে ভালোও থাকবে, খারাপও থাকবে। আমি যেমন একজনের খারাপ করবো, পাশাপাশি তার ভালোটাও করবো, এবং এই খারাপ থেকে তার উত্তরণের উপায় কি
সাথে সাথে কিন্তু এটা বলে দিতে হবে। আমরা যেটা করি পার্সোনালি করি, পাশে যে আছে তার সাথে করি, পরিচিতদের সাথে যেটা করি এটা হচ্ছে পরচর্চা জীবন। আমরা শুধু খারাপটাই করি, ভালোটা কিন্তু করি না। তো আমরা চেষ্টা করব জীবন না করে পরচর্চা না করে সমালোচনা করবো। একজন একটা ভুল করতেছে, তাকে আমরা বলবো যে ভাই তুমি তো এই কাজটা সঠিক করলাম না, তুমি যদি এভাবে করতাম আরো ভালো হইত। আমরা যদি এই চর্চাটা শুরু করতে পারি আমাদের সকল গ্রামের মধ্যে, সকল এলাকার মধ্যে, তাহলে আমার মনে হয় যে পরিবেশটা আরো বেশি সহনশীল হয় এবং সমাজের যারা প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ আছে, সম্মানিত ব্যক্তিবর্গ আছে, তাহলে তাদের আসার পথটা হচ্ছে সুগম হবে। আর আমরা যদি এরকম পরচর্চা, পরনিন্দা, বিপদ, বিদ্বেষমূলক আচরণ করতেই থাকি তাহলে কিন্তু ভালো লোকের কিন্তু আসবে না। আমরা সমাজের সর্বস্তরে যারা সমাজকে নেতৃত্ব দেয়, সুশীল সমাজ আমরা যাদেরকে বলি, সমুদ্র সেক্টরে কিন্তু কোন হিসাবে সবার অংশগ্রহণ নাই আছে। আমরা বলতে পারবো আমাদের বাংলাদেশের কৌশলতে 10 জন ইঞ্জিনিয়ার, 10 জন ডাক্তার, 10 জন পেশাজীবী এই সেক্টরে জড়িত আছে। নাম বললে বলতে পারবেন না, তোরা পারবেন না, তারা সবার অংশগ্রহণ নাই। 10 জন রাজনীতিবিদ ওই করবে নাই। আমরা যদি সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চাই, সেক্টরটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই, তাহলে সবার অংশগ্রহণ লাগবে এবং সেই পথটা কিন্তু করে দিতে হবে আমরা যারা এখন রানিং আছি তাদের। আল্লাহর রাস্তায় আপনাদের প্রতি অনুরোধ থাকবে কাগজ সরাসরিটা করতে হবে। সবচেয়ে যেটা কষ্ট হয় এই কাগজ সরাসরি, এবং এই কাগজ সরাসরি মাধ্যমটা হচ্ছে কি সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইউটিউব, আরো যে মাধ্যম আছে। আমি বিগত 6 মাসে কোনো পোস্ট করতে গেলে আমার মনে পড়ে না, আমি ভয়ই করি না কি বিষয়টা ভালো দেখতে লাগে। মাশাআল্লাহ নাইস টেলিভিশন বাইরে কমেন্ট করি না, কারণ কি কমেন্ট করতে ভালো লাগছে কি লাগবে না। মানে আমি বুঝাতে চাচ্ছি যে পরিবেশটা একই আক্রমণাত্মক। এখানে মনে হচ্ছে সবাই ছুটিতে শান্তি বসেই থাকে, কে কি পুশ করবে আর কে হচ্ছে আক্রমণ করবে। ভাই এই আক্রমণাত্মক মানসিকতা থেকে বের হয়ে আসে। আপনার ভালো লাগে না, আপনি আমার টুর্নামেন্টে করতে পারেন না, আমার নিয়ম আপনার পছন্দ না, আল্লাহর রাস্তায় মানসিকতা পরিহার করেন। তাহলে আমার মনে হয় আমরা যারা একটু কর্মব্যস্ততার পরেও যারা একটু বিনোদন খুঁজি তাহলে বিনোদনটা পাই। তারা হলে যে দেশ দেখতে দেখতে মনে হয় যে খারাপ লাগে, আমি যে কেন করতেছি আমি এবং বিক্রমপুর হাই স্কুলের বিভিন্ন সিচুয়েশন তারা বিগত সময়ে এই সফল টুর্নামেন্ট আয়োজন করেছে। হয়তো তাদের ছোটখাটো কিছু ভুলভ্রান্তি ছিল, যারা কাজ করবে তাদের ভুল হবে, কাজ করবে না সে শুধু ভয় করে সমালোচনা করবে, তাদের ভুল নেই, সমালোচনার কোনো ভুল থাকে না। তারা শুধু সমালোচনা করা ভুল না। তারা নতুন হিসাবে এগিয়ে যাচ্ছে, তাদের সহযোগিতা করুন, পরামর্শ দিয়ে, বৃদ্ধি দিয়ে। তারা আরেকটি টুর্নামেন্টের মধ্যে আছে, হয়তো এটা তারা সুষ্ঠুভাবে পরিচালনা করবে। আশা করি তারা তাদের এই সাফল্যের ধারা বজায় রাখবে এবং আজকে যারা বিভিন্ন অবস্থান অর্জন করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা পারেননি আগামীতে তারা ভালো করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে দিবেন MS রাজু ভাই। এরপরে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব রাজবীর তনুকে। এরপর শুভ মাহমুদকে ক্রেস্ট তুলে দিবেন MS রাজু ভাই। ক্রেস্ট তুলে দিবেন MS রাজু ভাই। শুভ মাহমুদকে ক্রেস্ট তুলে দিবেন আরিফুল ইসলাম ভাই। শুভ মাহমুদকে নূরজামাল আকাশ ভাইকে ক্রেস্ট তুলে দিবেন আব্দুল মতিন হাওলাদার। নূরজামাল আকাশ ভাইকে ক্রেস্ট তুলে দিবেন আব্দুল মতিন হাওলাদার। সাজিদ সাজ্জাদ ক্রেস্ট তুলে দিবেন উস্তাদ মিরশান। ক্রেস্ট তুলে দিবেন উস্তাদ মিরশান। আমার ছেলেরা নিয়ে শহীদ আব্দুল্লাহকে এই পর্যায়ে ক্রেস্ট গ্রহণ করবেন মোহাম্মদ শহীদ ভাই। ক্রেস্ট তুলে দিবেন উস্তাদ ইমরান বেইন খান। উস্তাদ ইমরান খান। এই পর্যায়ে আমার পক্ষ থেকে ক্রেস্ট গ্রহণ করবেন আমার ছেলে আব্দুল্লাহ।
ক্রেস্ট তুলে দিবেন উস্তাদ মোহাম্মদ ইমরান খান। ধন্যবাদ সকলকে আমাদের সাথে ধৈর্য সহকারে সময় দেওয়ার জন্য। উস্তাদ মিরশানকে প্রিয়সুরি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, এই পর্যায়ে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমি দুইটা কথা বলবো। সেটা হলো, সর্বপ্রথম আমাদের 65 জন প্রতিযোগীকে 65 গত গ্রীষ্মকালীন প্রতিযোগিতায় আমাদের 65 জন প্রতিযোগী এন্ট্রি গ্রহণ করেছিলেন। এর মধ্যে 22 জন প্রতিযোগী আপনারা কবুতর উড়াতে সক্ষম হয়েছেন। দেশের সার্বিক পরিস্থিতি, গভীর আবহাওয়া, বিভিন্ন সমস্যার কারণে এখানে অনেকে উপস্থিত আছেন যারা আমাদের টুর্নামেন্টে কবুতর উড়ানোর জন্য আপ্রাণ শেষ পর্যন্ত চেষ্টা করছেন, যাদের প্রতিনিয়ত খবর আপনারা আমাদেরকে দিতেন। তো আপনারা আমাদের এই প্রতিযোগিতাকে অংশগ্রহণ করে সাফল্যমণ্ডিত করার জন্য পত্র ক্লাবের পক্ষ থেকে আবারও আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। এবং আপনারা অনেকেই অবগত, আমাদের শীতকালীন টুর্নামেন্টও ইতিমধ্যেই আমরা সার্ভার করেছি এবং আমাদের এন্ট্রি সংগ্রহ এখনো অব্যাহত আছেন। হয়তোবা অনেকেই মনে করতেছেন যে হয়তোবা সময় শেষ। এই চলতি মাসের শেষ তারিখ পর্যন্ত আমাদের শীতকালীন টুর্নামেন্টের এন্ট্রি সংগ্রহ করার সময় আছে। এর মধ্যেই আলহামদুলিল্লাহ আজকে থেকে আমাদের উড়ানোর সময় শুরু। আগামীকালকে আমাদের একজন প্রতিযোগী উনি উড়াবেন। যাই হোক, আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমাদের এই টুর্নামেন্টের অন্তর্ভুক্ত, অবশ্যই আপনারা আমাদের টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন। আমাদের এই বিক্রমপুর হাই ক্লাস প্রিজন অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আপনারা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের কাছ থেকে আন্তরিকভাবে সহযোগিতা কামনা করছি। সাথে সাথে আমাদের এই ক্লাবের যদি কোনো ভুল ত্রুটি আপনাদের চোখে পড়ে, আমাদের সম্মানিত উপদেষ্টা জনাব আসাদুজ্জামান রুবেল স্যার, ওনার কাছে আপনারা অবগত করবেন। আপনাদের কাছে মেহেরবানি করে সর্বশেষ যে কথা বলছি, আমাদের ক্লাবের ভুল বলতে মানুষের আছে, আমাদের উপরে আপনারা আস্থা রাখতে পারেন, আমাদের পর্যবেক্ষকদের উপরে আপনারা আস্থা রাখতে পারেন, ক্লাব কমিটির উপরে আপনারা আস্থা রাখতে পারেন 100%। এরপরে যদি কোনো ভুল হয় আমাদেরকে বলবেন, আমাদের উপদেষ্টা আছেন ওনাকে আপনারা বলবেন। মেহেরবানি করে কেউ আপনারা ফেসবুকে পোস্ট করবেন না। আমাদের এই চলতি টুর্নামেন্টের রেজাল্ট নিয়ে কিছু ফেক আইডি থেকে আমরা পোস্ট দেখেছি, সেই জিনিসটা খুবই বিব্রতকর, কষ্টদায়ক ছিল, যা আমাদের কাজকে অনেকটা পিছনে নিয়ে যাওয়ার এই। তো আপনারা মেহেরবানি করে কেউই ফেসবুকে কখনোই পোস্ট করবেন না, আমাদের কমিটিকে অবগত করবেন। আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ক্লিয়ার করার চেষ্টা করব। এরপর আমাদের উপদেষ্টা জনাব আসাদুজ্জামান রুবেল স্যার, ওনাকে আপনারা অবগত করবেন। অবশ্যই আপনারা আপনাদের সুরাহা পাবেন, ফেসবুক থেকে আপনারা সুরাহা পাবেন না, কেউ আপনাদেরকে ফেসবুক থেকে সুরাহা দিবেন না। রুখে দেওয়ার জন্য আরিফুল ইসলাম ভাইকে বিনীতভাবে অনুরোধ করছি। এরপরে আনিস মুন্না ভাইয়ের পরিবর্তে শাওন গিরিবাস ভাই কে তার পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আর ছবি প্রদান করবেন এম এস নাজু ভাই। উনিও যৌথভাবে পঞ্চমের অধিকার করেছিলেন, তাদের এটা ছিল 7 ঘন্টা 13 মিনিট। চতুর্থ স্থান মোহাম্মদ রাসেল হোসেন রনি। তার পুরস্কার তুলে দিলেন উস্তাদ ইমরান খান, উস্তাদ মোহাম্মদ ইমরান খান। এদিকে তাকাইলে ভালো হইতো।
দ্বিতীয় স্থান যিনি পেয়েছেন জনাব জিন্না ভাই, ওনার পারিবারিক সমস্যার কারণে উনি আসতে পারেন নাই। ওনার পক্ষ থেকে আমাকে ওনার পুরস্কারটি তাকে পৌঁছে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। তো আমার পক্ষ থেকে আমার ছেলে মোহাম্মদ আব্দুল্লাহকে পুরস্কার দিই। ট্রফিটা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। পুরস্কার তুলে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি উস্তাদ মিরশানকে। পুরস্কার তুলে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি উস্তাদ মিরশানকে। এরপরে দ্বিতীয় স্থান অধিকার করেছেন জনাব সুজন মল্লিক ভাই। সুজন মল্লিক ভাই সময় 9 ঘন্টা 4 মিনিট। পুরস্কার তুলে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি যথাক্রমে জনাব আসাদুজ্জামান রুবেল, উস্তাদ মিরশান, উস্তাদ মোহাম্মদ ইমরান খানকে বিনীতভাবে অনুরোধ করছি। সাথে সাথে তার পুরস্কার আমাদের ক্লাবের সভাপতি জনাব নুরজামাল আকাশ ভাইকে তার ফ্রিজকে তার হাতে উঠাই দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ভাই ধরেন এটা ধরেন সর্বশেষ আজকের এই অনুষ্ঠানের যিনি রাজপুত্র আমাদের বিক্রমপুরের গর্ব জনাব নুরজামাল আকাশ। তার ট্রফি যথাক্রমে আসাদুজ্জামান রুবেল, উস্তাদ মিরশান, উস্তাদ ইমরান খানকে তার ট্রফি দাদা চাবি আছে, ওরা এমএস ভাই চাবি দিবেন। আপনার তিনজন ট্রফি দেন। মৌতুক সবাই মিলে ঠিক আছে, চাবি চাবি এই চাবি এই চাবি সম্মানিত উপস্থিতি, আমাদের অনুষ্ঠান একেবারে শেষ মুহূর্তে। ওদিক ঘোরার পরে এদিক ঘুরেন তো সব ওদিক দিয়ে তুললে কেমনি আমাদের বাইক হাত ওকে